হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো ওদিকে সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিলাম, আর তারপরে চলে আসলাম সবজি কাটতে। সবজি বাজার তো করাই ছিল, তাই জন্য আজকে আর বাজারে যেতে হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভেবেই রেখেছিলাম আজকে কি রান্না করব, সেই রান্না নিয়ে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স কাটছি, অনেক দিন পরে আজকে ঢ্যাঁড়স রান্না হবে, বহুদিন পরে। তো বন্ধুরা দেখো কি সুন্দর একটা ছোট্ট পাখির ছানা, একদম ছোট্ট, কিন্তু একদম পায়ের কাছে এসেছে উড়ে কোথা থেকে, তাই আমরা ধরেছি। কি সুন্দর চোখ মিটে 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 করছে। কি পাখি এটা বলো তো? তোমরা বুঝতে পারছি না, আমার হাতেই আছে, দেখো জাস্ট একটা আঙুলের মতো ছোট্ট, আর তাকিয়ে তাকিয়ে দেখছে। মিট 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 করছে, দেখো কি পাখি হতে পারে এটা? কি করবে এটা নিয়ে? ছেড়ে দেবা? আচ্ছা, ওর বাসা ছেড়েও কেন আসলো এইটুকু পাখি? বোধহয় সাপটা এসছে বাসায়। পাখিদের বাসায় খুব সাপ যায়। এইটুকু পাখি এবার কি করবে? ও তো সেইভাবে উঠতেও পারছে না, একটু একটু উঠছে আর বসে পড়ছে। বলো। এই দেখো সেই ওর হাতের উপরে বসে আছে। দেখো উড়ে চলে যাবে, উড়ে চলে যাবে। 2x এ করো, যদি জুম করার দরকার হয় 2x করে নাও। 2x এ ঘোলা। যাই হোক, এই দেখো দেখো কাকের বাচ্চা থেকে বোঝা যাচ্ছে না, বলো তো। ছোটটা বিশাল মোটা। চোখ মিটমিটি করছে আবার। হ্যাঁ, এই চোখ বন্ধ করছে। একদম ছোট। দেখো এখন সয়াবিন আনতে গেলাম দোকানে, ওখানে গিয়ে দেখি একটা অন্য কুকুর, অপরিচিত, মানে আগে দেখিনি আমি। এই তোমার এই 3 রাস্তার মুখ থেকে আমার সাথে পেছন পেছন দোকান অব্দি গেল, গিয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে। তার 5 টাকার একটা বিস্কুট কিনে দিয়ে চলে আসলাম। খাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে, আবার খাচ্ছে। আবার এসে দেখি এইটা এসে আমার পিঠে জামায় বসলো। এখানে ও দাঁড়িয়ে ছিল, ভিডিও করছিল, আমি সবজি কাটছি। আর তখন কি করবে ওরা? ঘুমিয়ে পড়ছে। দেখো হাতের উপরে ঘুমিয়ে পড়ছে। লাইট দিও না, উড়ে যাবে। একটু অত বোঝে যে তুমি ভিডিও করছো। দেখো বন্ধুরা, মানব কিন্তু সবজি কাটা হয়ে গেছে, আর ওর সাথে আরেকজন ছিল, আমি এতক্ষণ ছিলাম না। এই দেখো, দেখেছো? দেখো কে, দেখো তো, ওর দিকে তাকিয়ে দেখছে আবার। কি সুন্দর দেখো। যাবে না? যাচ্ছে না, উড়িয়ে দিলাম তো যাচ্ছে না, ও তোমার সাথে থাকবে। টিনে ঘা খেয়ে নিচে নেমেছে, মানে উঠতে পারে না, সবে শিখেছে বোধহয়, বুঝলে? বা শিখছিল হয়তো। কি সুন্দর বসে আছে। কোথায়? কিভাবে দেখছে দেখো। কিসের বাচ্চা সেটাই তো বোঝা যাচ্ছে। ঘুম পাচ্ছে নাকি কাকাতুয়া এরকম করছে? কেমন করছে? না না, ঘুঘু পাখি মনে হচ্ছে খুব সম্ভবত। নাকি কাক? কাক না, কাক ওরকম হবে না, কাক ফুল কালো হবে তো। ঘুঘু পাখি। চোখটা দাও একটু ভালো করে জুম করি। চোখ মুট 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 করছে। একদম ছোট পুচকু। দেখো একটা ভেন্ডি কেটে রেখেছে, ও ছাড়া একটুখান বড়। ব্যাগটা সরাও। আজকে সারা ব্লগে কি শুধু পাখি থাকবে? কথা বলতে ভুলে গেছি। এদিকে সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে, আর এই যে মানু পেঁয়াজ কেটেছে, ভেন্ডি আলু কেটেছে, আর নিচে আবার আলু আছে। দুটো তরকারি ওই মনে হচ্ছে খুব সম্ভবত। আর এই এখন বাসন মাজছে কাজের মাসি। ও হ্যাঁ, আমি একটু কাজ করেছি আজকে, চা করেছি। ও আর একটা কাজ আছে, এগুলো নিয়ে আসলাম ফ্রিজ থেকে। পাখি নিয়ে এমন করছে সেই থেকে।
পরে একটু বলেছে আমি সবজিটা কাটছি তুমি চা করে দাও, সে সবজি কাটা হয়ে গেল, সবজি কেটে ধোয়া হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, সবে এখন চা কম। চা কম, এই দেখো চা। মানু চা গ্রহণ করো। কি হলো? খাচ্ছি। তোমাকে খেতে বলেছি আমি। এই সব হাসছিস কেন? চলো। তো যাই হোক, চা খাচ্ছি আর রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি, একটু সকাল সকালই বসিয়ে দিলাম রান্না বান্না আজকে। আর এই দেখো পাখিটা এখানে বসে আছে, পাখিটা উঠতে পারছে না, ওর মনে হয় বাসাটা ভেঙে গেছে, ওর মারও খোঁজ পাওয়া যাচ্ছে না। যাই হোক ওখানে রাখা হয়েছে আপাতত। তো দেখো এই যে ঢ্যাঁড়স, একদিকে ভেন্ডি এখন জল ঝরিয়ে রেখে দিয়েছি, রান্না করব। তো ঢ্যাঁড়সটা কিন্তু ওই কড়াই, অন্য একটা কড়াই ট্রান্সফার করে দিয়েছি, দেখো মানে অন্য যে অ্যালুমিনিয়ামের কড়া আছে সেই কড়াতে দিয়ে দিয়েছি। আর এই কড়াইতে আমি এখন অন্য আরেকটা মানে সোয়াবিনটা রান্না করবো। আসলে সোয়াবিনটা তো ভাজতে গেলে কড়াইতে লেগে যায়, তাই জন্য ভাবলাম ননস্টিকের কড়াইতে সোয়াবিনটা ভাজে, ওই জন্য ঢ্যাঁড়সটা ওই কড়াইতে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু অনেক দিন পরে রান্না হচ্ছে ঢ্যাঁড়স। আমি তো বিয়ের পরে মনে হয় এই প্রথমবার করলাম, ঠিক ভাজা করেছি ঢ্যাঁড়স, কিন্তু ঢ্যাঁড়সের তরকারি করছি এই প্রথমবার। তো অনেক দিন যেহেতু খাওয়া হয় না, তার জন্য কিন্তু আজকে করছি। আর এই কড়াইতেও আমি এখন সোয়াবিনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আজকে তো লাউ চিংড়ি হওয়ার কথা ছিল, কিন্তু চিংড়ি নিয়ে আসেনি বলে লাউটার হলো না, লাউ চিংড়িটা পরের দিন করব। তোমরা কারা কারা লাউ চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগে। কিন্তু আমি নিজে কখনো রান্না করিনি, মা সবসময় রান্না করতে, তাই খেতাম। এবার আমি নিজে রান্না করব পরের দিন। আর তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমার তাহলে ভীষণ ভালো লাগবে, আমি সবার কমেন্ট করব। এই যে আলু দিয়ে সয়াবিনের তরকারি, আর ফোনে ফ্ল্যাশ জ্বলছে না ওই জন্য ভালো করে দেখাতে পারছি না। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি। তো চলো ভাত বেড়ে ফেলি, দুটো থালা নিয়ে চলে এসেছি। দেখো ওকে খেতে দিলাম আর আমিও এই যে খেতে বসে পড়লাম, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই জামা কাপড়গুলো আমার এখনো ভাঁজ করা হয়নি, ভাঁজ করতে। তো বন্ধুরা গিয়েছিলাম একটু দোকানে, তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, চলো তোমাদের সঙ্গে দেখাই। এই দেখো এই যে একটা ফ্রুটি এনেছি, বড়টা ছিল না, বড়টা নিতাম না হলে। এর মধ্যে আছে ডিম, আর এর মধ্যে আছে হচ্ছে দুটো রুটি, আর এর মধ্যে আছে বেকারি বিস্কুট। অনেকদিন পরে কিনলাম বেকারি বিস্কুট, মানে অনেকদিন পরে খাবো, সেভাবে তো আর কেনাই হয় না, খাওয়া হয় না। এখন এইবার রাত্রিবেলা রান্না করতে হবে, আর এখন সন্ধ্যেবেলা খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমি রুটি আনলাম, এখন ডিম টোস্ট করবো আর সন্ধ্যেবেলা চা করব, ঠিক আছে? তো চলো রান্নাঘরে যাই। তো দেখো বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর মানু বানিয়েছে কি দেখো, ডিম টোস্ট। আর আমি বানিয়েছি চা। আর বিস্কুটটা কে বানিয়েছে জানি না, দোকানদার বানায়। তো এসো আমরা সন্ধ্যাবেলা এখন টিফিন খাচ্ছি, আজকে সন্ধ্যার টিফিনটা একদম জমজমাট, একটু বেশি বেশি। তো চলো খেয়ে নি, আমি ওকে একা খাচ্ছে, তোমার লোভ লাগছে। এ মানু কি করছো তুমি? কি করছো? এই একটু হঠাৎ করে ইচ্ছা হলো ঘুগনি রান্না করবো, তো ভাবলাম ঘরেই করি, তার জন্য এই যে এখন নিয়ে চলে এসেছি গুছিয়ে। পেঁয়াজ কাটা, এই যে টমেটো, আর ঘুগনি। আর এই যে এখানে সিদ্ধ হচ্ছে দেখো, বুট আর আলু। তো ঘুগনি করবো বলতে আগের দিন তো এখানে অনুষ্ঠান হয়েছিল জানোই, অনেক কিছু বেশি হয়েছিল, সেগুলো অনেক কিছু আমাদের দিয়েছিল, বিরিয়ানি, তারপরে হচ্ছে ডিমের গ্রেভি, চাটনি, এসব সব দিয়েছিল। আর একটা জিনিস দিয়েছিল সেটা হচ্ছে ফুচকার যে মটর হয় না, বুট, তো সেই বুট বেশি ছিল, অল্প কয়েকটা, তো সেই কয়েকটাও দিয়েছিল। তাই ভাবলাম কী করবো, তাই ভাবলাম একটু ঘুগনি রান্না করে ফেলি। আর এই দেখো এমনি তো জলে ভেজানো ছিল, নরম ছিল, তাও আমি এই যে আলুটা সিদ্ধ বসালাম, তার সাথে ঘুগনির ওই বুটটাও একটু এখানে সিদ্ধ বসালাম, তাই ভাবলাম ঘরের মধ্যেই করে ফেলি। তাই এই যে দেখো সমস্ত কিছু সেগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি, মশলাপাতি, আবার রান্না হয়ে গেলে এটা করে নিয়ে আবার চলে যাবো। এই ইচ্ছে হলে একটু ঘরে করবো, তাই, তাছাড়া কিছুই না। তো চাটা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এই রুটিটা খাওয়া হয়নি।
আমাকে একটু দাও, খাই আমি। এই দেখো আমরা শুয়ে পড়েছি এখানে, আর এই যেখানে রান্না বান্না হচ্ছে। আর এই নতুন শাড়িগুলো এখানে রয়েছে, ভাঁজ করা আছে, ব্লাউজ টোল তো কি করব বুঝতে পারছি না, এগুলো কোথায় রাখবো, জায়গা নেই, এগুলো কি করব? এই নতুন শাড়িগুলো কি করবো এখানে? ওই তো আলমারি কিনছি। সে কতদিন এখানে কি করব, জামা কাপড় রাখা, শুধু এই কটা জামা কাপড় রাখা জায়গা হয়নি, শোকেসেও না বাইরেও না, এগুলো তো বাইরে রাখাও যাবে না, শোকেসে রাখতে হবে, শোকেসে জায়গা হচ্ছে না। ফ্লিপকার্টে না শাড়ি রাখার বক্স পাওয়া যায়, সেই বক্স একটা কিনতে হবে। ঠিক আছে। তো আমি এখন রান্না করছি। এখন তুমি কথা বলতে পারবে না, কপিরাইট আসবে। ও তো অনেক দূরে, বোঝাবে না, আমরা নিজেরা নিজেদের কথা বলে কথা ক্যাপচার হবে না। তা ঠিক আছে, এই দেখো তো এখন রান্না করছে মানু। এই মশলাটা কষানো হয়ে গেলে এবার লঙ্কা গুঁড়ো দিতে হবে, ওটা আমি দিয়ে দেবো। আমি রান্না করছি আর ওকে বলছি মশলা দিতে, মশলা বাটা দিতে। এই যে আদা রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, এগুলো আমার সবসময় ফ্রিজে বাটা থাকে, তোমরা জানোই, খুব সুবিধা হয়। এই কাজগুলো আমার বড়ি করে দেয়, ও সপ্তাহে একদিন করে আদা রসুন ধুয়ে ভালো করে পরিষ্কার করে বেটে ফ্রিজে ঢুকিয়ে রাখে, আমি সারা সপ্তাহ রান্না করি। ঠিক আছে চলো। তো দেখো ওকে ডাকলাম, সোম ভালো আছিস? কতদিন দেখি না তোমায়। আর এই দেখো আমরা এখন ঘুগনি খাবো, আমাদের কখন সন্ধ্যে 7টার টিফিন এটা, তাই তো? ডিম টোস্ট খেলাম, চায় খেলাম, একটু পর ফুচকা খাবো। হ্যাঁ ফুচকা তো বাড়ি আছে, বল ফুচকা বানাবো, বানাবি? চলো তাহলে খেয়ে নি। তো এই দেখো একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। ঠিক আছে চলো, ঠিক আছে।